হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলু মাটন কষা। আশা করব আপনাদের সকলেরই এই রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে নিয়েছি 1 কেজি খাসি মাংস এবং তার মধ্যে বড় বড় করে টুকরো করে আলু কেটে নিয়েছি। এবার এই আলুর টুকরো এবং খাসি মাংসের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা, আর দিচ্ছি এর মধ্যে গরম মশলার বাটা। এবার দিচ্ছি আদা জিরা বাটা, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল। সব কিছুর পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এর মধ্যে গন্ধরাজ লেবু 2টো রস দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মশলাগুলোর সাথে আলু এবং মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিব। এটা আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন আমি ঢাকনা দিয়ে এটাকে এখন 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পর দেখুন আমি এটাকে ঢাকনাটা তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পর দেখুন আমার মাংস এবং মশলা থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং তেলের মধ্যে দিয়ে দিব সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিব। এর মধ্যে দিয়ে দিলাম জিরা, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি মশলার সাথে ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে এটাকে আবারও ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব টুকরো করে কেটে রাখা একটি টমেটো, দিয়ে আমি এটাকে আবার ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি, দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য ভালো করে। দেখুন টমেটোটা আমি ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি সব ছেড়ে দিয়েছি। এবার আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। এবার হাই হিটে 4 থেকে 5 মিনিট এটাকে আমি জাল দিয়ে নিব। 5 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা তুলে মাংসের মধ্যে থেকে আমার অনেকটাই জল বেরিয়ে এসেছে। এর মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য। এবার ভালো করে আবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর দেখুন আমার মাংসের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি ভালো করে এটাকে আবার নাড়াচাড়া করে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু তেল দিয়ে এটাকে আমি আবারও ভালো করে কষে নিব। অনবরত নাড়াচাড়া করে মাংসটা আমার কষিয়ে নিতে হবে, তাছাড়া লেগে যেতে পারে। দেখুন কষে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম জল।
পরিমাণ মতো যতটা আমি ঝোল রাখবো সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিব। দেখুন হাই হিটে এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তরকারিটা আমার ফুটতেছে। নামানোর কিছু আগ দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এটাও একটা ভালো ফ্লেভার নিয়ে আসবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিটা আমার ফুটতেছে। এই পর্যায়ে আমি তরকারিটাকে নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার আলু মাটন কষা। এটা দেখতেই কতটা দুর্দান্ত লাগতেছে, আপনারা ভাবুন তাহলে এটা খেতে আরও কতটা মজাদার লাগবে। আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।